হলো হিড়ি ছুইলে ছিরিক ছিরি আমার নাম হলো হিড়ি ছুইলে ছিরিক ছিরি ঢুকলে আর বের হয় না দিলে আমার মন মানে না আমার নাম হলো হিড়ি ছুইলে ছিরিক ছিরি আমার নাম হলো হিড়ি ছুইলে ছিরিক ছিরি ঢুকলে আর বের হয় না দিলে আমার মন মানে না না দিলে আমার মন মানে না আমার হাতে এটা কি বলে দিন আমার হাতে এটা স্ক্রু ড্রাইভার এটা কি করা হয় কোন মেশিনে স্ক্রু ঢিলে থাকলে তা টাইট দেয়া হয় মায়ের কাজ এক সপ্তাহের মধ্যে 3টে ট্রেন অ্যাক্সিডেন্ট কেন হলো কি হলো সেটা আমি জানতে চাচ্ছি কিন্তু সরকার আমার পিছনে টেনে নিচ্ছে মাঝিকা কি বলবো তাহলে একদিন স্টেশনে গেছি গিয়ে দাঁড়িয়ে আছি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ট্রেন ঢুকবে মানে ঢুকবে ভাব আমি গিয়ে দেখি গেটম্যান আর গেট ফেলেনি আমি বলি গিয়ে দেখি ছুটতে ছুটতে গেছি গিয়ে দেখি না গেটম্যান গাঁজা খেয়ে শুয়ে আছে তা ট্রেন অ্যাক্সিডেন্ট হবে কি হবে আজকে কারোর কথা শুনবো না আমি সোজা চলে যাবো গিয়ে রেল লাইনে শোব আমি শোবো বলেছি শোবো কোথায় ছবি আগে কেনে শো তুই কি দেখতেছিস সব জায়গা দেখতেছি মা গো এই মহাবেতে যেখানে যাবে সেখানে কি শুধু সজ্জা এই কি বলি শোন থালা থালা গেলা আর যেখানে সব ভালো লাগে না থাক একটা কাজ কর আমি কাজ করি না তুই কি কাজ করছিস প্রতিদিন ভোরবেলা স্টেশনে যাচ্ছি স্টেশনে গিয়ে যে মানুষ হলুদ হলুদ জিনিসগুলো ফেলে আসছে সেগুলো জল দিয়ে পরিষ্কার করছি এই মহাবেদে তোর ওই কাজ করলে কি সংসার চলবে সংসার চলবে কি না চলবে আমার দেখা দরকার না আমার পেটটা চললে হলো ও নাকি পেট চললে হলো এই তোর পেট চলবে আমি কি হাওয়া কলে যাবো তুই হাগালে যাবি কেন তুই হেলিকপ্টারে যাবি মহাবেদে মাগো কি বলবে গুণের কথা আজকের মরলে মনে হয় শেষ হবে না এই তো সেদিনে একটা মদ খেয়েছে তা খেয়েছি কা ভালো হয়েছে আমার ঘর বান্ডা হয়েছে শুয়ে থাক ও মা মদ খেয়ে তা করেনি হালদাদের ঠাকুর ঘরে গিয়ে গোটা মদকে ঢেউ করেছে আর হালদাদের গিনি কোথায় ছিল টিকি ধরে বেড়াচ্ছিল সেখানে জরিমানাতে ছেড়ে আনলাম ফিরে এবার করে কি হলো জানি না গিয়ে দেখি না রেল লাইনে চিৎপাত হয়ে শুয়েছে আর জিআরপি 8-10টা কোথায় ছিল টিকিট মুঠি ধরে চলে গেল এই কাল মোচা জলাইকে আমি জ্বলবো তুই জ্বলবি কেন লুচির মতো ফল বাবা তোর হাতে ওইটা কি এটা কি জানি না এটা তো স্ক্রু ড্রাইভার এটা কি হয় বৌদিলে কোন মেশিনের স্ক্রু ঢিলে থাকলে আচ্ছা টাইট দেয়া হয় ওর কে টাইট দেয় তা ঠিক নি ও লোকে টাইট দেবে রাচ্ছে আমি তো তোর মতো ওরাম না হ্যাঁ রে বাবা প্রত্যেকদিন ঘরের ভিতর ঢুকবে মাইরি দা প্রত্যেকদিন ঘরের ভিতর ঢুকবে একটা করে বিড়ি খাবে আর ভক ভক করে পড়াবে এই মহাবেদ তুই কি শুকতে যাস এই কি বলতেছি বল বৌদি রে বল আজকে আমার শরীর খুব দুর্বল আমার ভালো মন্দ করে খেতে দে কি বলে তুই কি বলছিস আমি ভালো মন্দ খাবো ভালো মন্দ কি খাবি আমি মাংস খাবো কি খাবি মাংস মা গো তোমরা হাসতেছো ও মহাবেদ কি বলতে কেউ বুঝতে পারছো এই কি খাবি ঝড়ে বল এই বারবার বলতে শুধু মাংস তুই মাংস খাবি আমি পাবো কোথায় তোর গেলাম তো 10টা না 5টা না একটা মতো দাও আমার আপনার তুই মেটাতে পারছিস না তুই ঠিক বলেছিস 10টা না 5টা না একটা মাত্র দাও এই কি বলিস শোন কি ছড়াই হলদাদের ফার্মে আগে দি তুই মা গো বানার মতন কি করেছে দেখ না হালদাদের ফার্মে রে আগে দি তুই এখন দেয় না আগে দিত তো হালদাতে ফার্মে বৌদি তোর কোনো চিন্তা করতে হবে না ভিড় যখন আছে হালদাতে ফার্মে থেকে নিয়ে তবে আসবে ও মা সাথে চলে গেল মাংস আনতে আমি কি ঘরে বসে থাকবো একদম না আমি কি কাজ কামগুলো আছে সব গুছিয়ে নি আর কতদিন পরে মুরগির মাংস খাবো গা আমার কুদরাচ্ছে बोलो कैसे
আমি যে মালিকের আন্ডারে কাজ করি না, সেই মালিকের 50টা ফার্ম, এবং সেই 50টা ফার্মের দেখাশোনার দায়িত্ব হলো এই আমার। এই দেখো না, কাজে এত পেশা না, বাইরে যেতে পারছি না। দেখি সামনে যে ফার্মটা আছে তার কি অবস্থা। অসভ্য রে, তুই চোখে দেখতে পাস না কেন? আমার চলাফেরা কি খুব ভুল হচ্ছে? চলাফেরা ভুল হচ্ছে না? হো আর ইউ, কে তুই? কে আমি? আমাদের পাড়াতে শত টোটো যাচ্ছে, অত জানো না আমি কে? আর কে? আমি তো হিড়ি। হিড়িটা এখানে কি চাই? ও ম্যাডাম, আমি একটা বিষয় জানতে চাইছি। আরে কি বিষয়? বলবো? হ্যাঁ বলি হয়েছে। আর কি হবে? যেটা মাঝে মাঝে হয়। আর কি বলবো? আরে বলবি তুই ইডিয়েট। বললে ফাঁক করে উঠবে না তো। আর তোর বাজে কথা বন্ধ করবি। বলবো? কি বলছিস তুই? শরীর খারাপ হয়েছে। অসভ্য, তো জানো নাই, মুখ সামলে কথা বলছি। আমি মুখ সামলে বলছি ম্যাডাম তোমার নামটা কি? আরে আমার নাম আমি তোকে কেন বলবো? বলে তোমার সুবিধা হয় আমারও সুবিধা হয়। আমি হলাম আখি। কি আঁকি? আরে ইডিয়েট, আখি নয় আখি। ওই হলো মানে? আঁকি হোক আর ঠেকি হোক, হ্যাঁ। ম্যাডাম আমি এসে যখন দাও। তা কি দেবো? ও ম্যাডাম, হ্যাঁ আমি বলি শোন, আসো দরজা ফরজা বন্ধ আছে, এই সময় কেউ নেই, তুমি দাও। আরে ইডিয়েট, কি দেবে নাকি? আরে ম্যাডাম বেশি না তখন এই দাও। ওরে ওই তোরে কি সাহস তোর, কি কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধ আছে, দর করবো না বেশি জোর, মাল তো ফেলবো না বাইরে। অসভ্য, তোর বদমাশাই, মুখ সামলে কথা বলছি। ও ম্যাডাম মুখ সামলে বলতে বলি শোন, আমি এসে যখন তুমি দাও। ওরে ওই তোরে কি সাহস তোর, কি কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধ আছে, দর করবো না বেশি জোর, মাল তো ফেলবো না বাইরে। আর কি? কি কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধ আছে, বের করবো না বেশি দূর, মাল তো ফেলবো না বাইরে। তুই ধাক্কা মারলি কেন? আমি ধাক্কা মেরে যা মাথা ঘুরে গেছিল তো। তোর মাথা ঘুরে গেছে? তুই কি জানিস আমি কে? আর তাছাড়া তোর আমি কি করতে পারি? ও ম্যাডাম তুমি কি করবে আমার দেখা দরকার নেই, আমি এই যখন নিয়ে তবে যাবো। হোক না গন্ধ ছেটে খাবো, বেশি করে ঢালবো। কি বলছিস কি তুই? ও ম্যাডাম আমরা গরিব মানুষ, বছরে 1000 পাই ম্যাডাম, ভালো করে তেলে ছেঁকে নিয়ে এটা ওটা দিয়ে ভালো করে দিয়ে আর আমরা খেয়ে নেবো। এটা ওটা মানে কি বলছো? এটা ওটা আদা রসুন চাপ করে দিয়ে খাবো। হবে না গন্ধ ছেটে খাবো, বেশি করে ঢালবো। ম্যাডাম বন্ধ আছে, দূর করবো না বেশি দূর, তো ফেলবো না ভাই। ও ম্যাডাম তো এই তোর এই পাগলামো বন্ধ করবি, তুই এখান থেকে যাবি। তো আমি বলি শোনো ম্যাডাম, আমার বৌদি গেলে বকবে, তুমি আমার দাও। তুই যদি এখান থেকে যাস, আজকে তোর এখানে 12টা বাজে, তবে আমি শুনে একটা কথা আমি নিয়ে তবে যাবো। অসভ্য, তো জানো রে। সেখানে শুধু ছবি। এই মহাবেদে তুই কি কাজে পেয়েছিস? বেশি চিন্তা ধরে শুইতে? বৌদিরা আমি শুতে চাইনি, হয়তো শুয়েছি। ম্যাডাম জোর করে শোয়াচ্ছে। হ্যাঁ রে কচে, কাকতারুয়া এইটাই তো ম্যাডাম। এই ম্যাডাম, এই এই বাবু হ্যাঁ, তুমি এই বাচ্চাটা একাবে ধরে চপটে মারতেছে, ব্যাপার কি? আর তুমি কি? আমি ওর বৌদি। যেমন মডেল তার তেমন স্যাম্পল। মানা আমার সঙ্গে লাগো না, ঘরটি বাঁকিয়ে দেবো। ও 3-4 জায়গাতে
মাঠে ঘটি পাকিয়ে দিয়ে তবে এখানে এসেছে। বউ তুমি কি জানো ও আমার সঙ্গে কি করেছে? কি করেছে? আমার সঙ্গে এই প্রিচিং করেছে। কি করেছে? এই প্রিচিং। সেভ টিভি। কোথায় কেটেছে মা? আরে এই প্রিচিং মানে বোঝে না? না। এই প্রিচিং মানে হলো ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই মহাবেদে তোর বলি যেখানে যাবি ভালোভাবে যাবি, তুই কি খারাপ ব্যবহার করছিস? মাইরি বৌদি আমি কোনো খারাপ ব্যবহার করিনি। বলতে বলতেছে বৌদি রে বলি শোন, বল। ম্যাডামকে আমি শুধু এসে বলছি ও ম্যাডাম আচ্ছা। হয়েছে। দেখেছো বৌদি ও তো ঠিক বলেছে। কি ঠিক বলেছে? আহারে। বাজে কথা একদম বলবে না। ও ম্যাডাম আমি ঠিক বলিনি। এ ছোট লোক করবি আমায় কই ছিলে শরীরে শোনালে কি কথা শুনে ঘরে নাতা কেউ দিয়ে ভুলা করে। বৌদি তোর মাথা ঘুরতে। এই কাল মেচা তো ভাই এখান থেকে সারা বেশ তো দেখ তার মাথা ঘুরতেছে। তাতে আসার সময় নারকেলের মাথার মস্তকে দিতে পারলি না। এ ছোট লোক করবি আমায় কই ছিলে শরীরে শোনালে কি কথা শুনে ঘরে নাতা কেউ দিয়ে ভুলা করে। ও ম্যাডাম হ্যাঁ। তখন তো আমার ছোট বলতো তো আমি কি খারাপ ব্যবহার করি সেটা আমার বলো। আর তুই যে আমার সঙ্গে ব্যবহার করছিস হ্যাঁ। তোকে ছোট লোক বলবো না কি বলো শুনি? আমি কি খারাপ ব্যবহার করেছি? বৌদি তুমি কি জানো ও এসে আমার কি বলছে? কি বলেছে বলবি তার ভালো থাকি। বলে শরীর খারাপ হয়েছে। ও তো ঠিক বলেছে। ঠিক বলেছে? ঠিক বলেনি। ফালতু কথা আবার বলছো তুমি। ও ম্যাডাম আমি ঠিক বলিনি। এই তুই ঠিক বলেছিস? ম্যাডাম বলি শোনো, তুমি পোল্ট্রি ফার্মে এসেছো, এসে ঢুকে টুকটুক করে মুরগি ধরছো আর আচ্ছা। এক এক করে ভ্যাকসিন গাঁটছো। তাই শুধু বলার মধ্যে বলেছি ও ম্যাডাম মুরগি শরীর খারাপ হয়েছে। আচ্ছা এটা না গেল, জানো বৌদি ও আবার কি বলছে? কি বলেছে? বল মাল ভিতরে ফেলবো না বাইরে ফেলবো? আর ভিতরে বাইরে বলেছে। আরে মূর্খ এইটা বুঝতে পারলিনি। কি? ও তো ঠিক বলেছে। কি ঠিক বলেছি? ঠিক বলেনি। আবার সে তুমি ফালতু কথা বলছো? ফালতু কথা। আমি ঠিক বলিনি। এই তুই ঠিক বলেছিস? ও ম্যাডাম বলি শোনো, মুরগি মরে গেলে তোমরা বাইরে ফেলে দিচ্ছ, শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে, নাহলে কোনো মানুষ হাতে করে নিয়ে চলে যাবে। আমরা গরিব মানুষ কিনে খেতে পারিনি ম্যাডাম, ওই জন্য ফার্মে এসেছি। মোরা মুরগি যদি মরে যায় ম্যাডাম, ওই মোরা মুরগিটা ব্যাগের ভেতরে নিয়ে চলে যাবো। ও আচ্ছা তাহলে এই ব্যাপার। যেমন লিখে জায়গা নেই যারা দেখাচ্ছে জানে, যেমন লিখে জায়গা নেই যারা দেখাচ্ছে জানে। পোল্ট্রি ফার্মে কত মুরগি মরে, ও ম্যাডাম মুরগি মরে, ও ম্যাডাম মুরগি মরে। এই মুরগি মারানোর কথাই আসছি, সুযোগ পেলে বুকের উপরে উঠে দাঁড়াবে। হ্যাঁ তোরা তো ওরম বলবি, কোন মুরগি যদি মরে যায়, মুরগির কোনো দোষ আছে, মুরগির কিচ্ছু হবে না। আচ্ছা। সে যে কোনো মুরগে সাহায্যে সে ঠিক ডিম পারবে। কিন্তু কোন মুরগে যদি মুরগি মরে যায়, কোন মুরগি বলবে না যে আমার মালটা এসে একটু খা, কেউ বলবে না যে আমার মালসার কাছে একটু থাক, আচ্ছা। কেউ বলবে না যে আমার খুঁজিয়ে থাক। এই ভাবে তোর কেউ এসে আমায় পড়তে বলে। আচ্ছা এবার আমি বুঝলাম, তার মানে তোমরা এখানে এসছো মোরা মুরগি খাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ খাবনি। হ্যাঁ 50 টাকায় যদি 2 কিলো মুরগি পাই তা ছেড়ে দেবো। আচ্ছা তোমরা তো বোকা কেন? তোমরা কি জানো এই মোরা মুরগি খেলে মানুষের শরীরে কত রকম রোগ সৃষ্টি হতে পারে? যেমন? যেমন ক্যান্সার, থাইরয়েড এবং শিশুদের ব্রেনের সমস্যা হতে পারে। আচ্ছা কেন বুঝতে পারছো না? সরকার বারবার ঘোষণা করেছে এই মোরা মুরগি খাবেন না এবং কাউকে খেতে দেবে না। আর সেটাকে নিয়ে তোমরা সেটা রান্না খাচ্ছ। বৌদি রে, কি রে? ম্যাডামের এত কিছু শোনার পরে আবার মরা মুরগি খাবি? বাবা ওর এমনি দিলে খাবনি। ও ম্যাডাম আমরা গ্রাম বাংলা মানুষ, আমরা এটুকুই জানি বিষ হোক আর ভাইরাস হোক আগুনের কাছে কিচ্ছু নয়। মানে? কিন্তু ম্যাডাম তোমার কথা শুনে আজ থেকে আমি বুঝতে পারলাম মরা মুরগি খাবো না, আর আমার গ্রামের মানুষ খেতে দেবো না। দেখো তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তাই এসো না ম্যাডাম, আমরা সবাই মিলে সুস্থ সমাজ গড়ে তুলি। জন্মভূমি মায়ের পায়ে এসো প্রণাম করি, রোগমুক্ত সমাজ গড়ে ছড়াই শান্তি বাড়ি। ম্যাডাম জন্মভূমি মায়ের পায়ে এসো প্রণাম করি, রোগমুক্ত সমাজ গড়ে ছড়াই শান্তি বাড়ি। দেশের স্বাধীনতায় আনতে কত দামান ছেলে, হাসি মুখে ফুটে রক্ত দিয়ে গেল। ভুলো না কোনোদিন দেশ মাতার রক্ত দিয়ে, ভুলো না কোনোদিন দেশ মাতার রক্ত দিয়ে। বন্দে মাতারাম বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতারাম, 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 বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতারাম, 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 বলো বন্দে
মাতারাম, বলো বন্দে মাতারাম।